আমি একজন ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আমি প্রাইভেট প্র্যাকটিস করছি আমার চেম্বারে। আমার চেম্বারে অনেকের যে কোয়েশ্চেনটা থাকে, মেইনলি যে সমস্যাটা নিয়ে আমার পেশেন্টরা কমপ্লেইন করেন সেটা হচ্ছে দাঁতে সব কিছু ঠিক আছে, দাঁতে কোনো ব্যথা নেই, দাঁতে কোনো গর্ত নেই, দাঁতে কোনো খাবার ঢুকছে না, দাঁতের মাড়ি থেকে রক্তও পড়ছে না, কিন্তু দাঁতে শিরশির করছে। বিশেষ করে ঠান্ডা গরম যে কোনো একটা খাবার খেলে হুট করে শিরশির করছে, যে শিরশিরটা অনেক লম্বা সময় পর্যন্ত আছে, অনেক দিন ধরে এই শিরশিরটা নিয়ে ওনারা কাটাচ্ছেন। শিরশিরের কারণটা কি, কিংবা এই শিরশির থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? শিরশিরটা বেসিক্যালি হয়ে থাকে দাঁতের যে তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ার আমরা আসলে এনামেল, ডেন্টিন আর হচ্ছে সিমেন্টামকে বোঝাই। এনামেলটা হচ্ছে দাঁতের উপরের যে আবরণটা থাকে, উপরের আবরণটাকে এনামেল বলে। এনামেলটা যখন ক্ষয় হয়ে যায়, ভেতরের আবরণ ডেন্টিন সেটা এক্সপোজ হয়ে যায়। এক্সপোজ হয়ে যাওয়ার কারণে এই ডেন্টিনাল টিউবুলস যখন ওপেন হয়ে যায়, মানে ডেন্টিনটা যখন অনেক বেশি ক্ষয় হয়ে যায়, তখনই দাঁতের শিরশিরের সমস্যাটা দেখা দেয়। এই শিরশিরটা রোধ করার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে সেন্সিটিভ এক্সপার্ট কোনো টুথপেস্ট ব্যবহার করার জন্য আমরা সাজেশন দিয়ে থাকি। যদি তাতেও শিরশিরটা না কমে যায়, সেক্ষেত্রে আমরা বলি দাঁতের ধরন অনুযায়ী ফিলিং অথবা ক্যাপ করে নিতে। ফিলিং অথবা ক্যাপ জিনিসটা কি? ফিলিং হচ্ছে দাঁতের যে উপরে লেয়ারটা আছে এনামেল, সেটাকে যতটুকু ক্ষয় হয়েছে সেটাকে আর বাড়তে দিবে না। সেই জিনিসটা ক্ষয়টা কেন হয়ে থাকে, এনামেলটা আসলে কেন ক্ষয় হয়ে থাকে? আমরা প্রয়োজনের থেকে বেশি সময় ধরে যখন ব্রাশ করি অথবা শক্ত ব্রাশ দিয়ে যখন ব্রাশ করি, তখনই এনামেলটা ক্ষয় হয়ে থাকে। যখন 2 মিনিটের বেশি অথবা ব্রিসেলটা অর্থাৎ ব্রাশের যে মাথাটা থাকে সেটা যখন খুব শক্ত মাথা নিয়ে আমরা ব্রাশ করি, তখনই এনামেল ক্ষয় হয়ে যেতে থাকে। দ্বিতীয়ত, চা, কফি, কোনো ধরনের সফট ড্রিঙ্কস অনেক বেশি পরিমাণে পান করলে সেক্ষেত্রেও এনামেল ক্ষয়টা হয়ে থাকে, কারণ এতে অনেকটা অ্যাসিডিকের মাত্রা বেশি কারণে এই এনামেলটা ক্ষয় হয়ে যায়। এই কারণে যখনই আপনার দাঁতে সাময়িকভাবে শিরশির অথবা লম্বা সময় ধরে শিরশির হবে, আপনারা চেষ্টা করবেন আপনাদের নিকটস্থ বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের কাছে, ডেন্টিস্ট যারা অফিসিয়ালি, তাদের